সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বদির ভাতিজা মাদক কারবারি শাহজান মিয়া গ্রেপ্তার। কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা, তালিকাভুক্ত মাদক কারবারি এবং টেকনাফ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহজান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এরপর জানিয়ে দিব, রাজশাহীতে মাসুদ হত্যা নিয়ে আওয়ামী লীগের বিবৃতি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল মাসুদকে হত্যার নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ। রোববার 8 সেপ্টেম্বর দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এক বিবৃতিতে নিন্দা জানিয়েছেন। এদিকে পরিচয়হীন 104 অভাগা আন্দোলনে গিয়ে হারিয়েছেন প্রাণ। গত 4 আগস্ট দুপুর 2টায় রাজধানীর জুরাইন কবরস্থানে মোহরার আমিনুল ইসলামের মোবাইল ফোনে হঠাৎ একটি কল আসে। পরিচয় দেন যাত্রাবাড়ি থানার অপারেশন ইনচার্জ ওসি, নাম আবুল হাসান। প্রথমে অনুরোধ করেন কয়েকটি লাশ মাটি চাপা দিতে হবে। ইনচার্জ জানতে চান কয়টি, ওসি জানান 10টি। এরপর আমিনুল ইসলাম জানিয়েছেন কাগজপত্র ছাড়া লাশ দাফন করা যাবে না। এতে ক্ষিপ্ত হন পুলিশের কর্মকর্তা। আমিনুলকে নানাভাবে কিছুক্ষণ হুমকি ধামকি দিতে থাকেন। তারপরেও আমিনুল তার ভাষ্য ছিল, শরীয়ত এবং আইন অনুযায়ী না হলে তিনি কবরস্থানে কোনো লাশ দাফন করতে পারবেন না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এসব গুরুত্বপূর্ণ নথিগুলো একের পর এক ফাঁস হচ্ছে। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এদিকে আওয়ামী লীগ নেতাকে বাঁচাতে ছাত্রদের উপর বিএনপি নেতার গুলি। অতঃপর রংপুরের পীরগাছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতাকে বাঁচাতে শিক্ষার্থীদের উপর গুলি চালানো উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙা 22 শিক্ষার্থীর নামে মামলা করেছেন। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ এবং পাল্টা হামলা করেছে শিক্ষার্থীরা। শুক্রবার 6 সেপ্টেম্বর ছাত্র আন্দোলনের নেতা রব্বানী ওরফে বাবু, শামীম, শান্ত, শাকিল, জুয়েল ও শাইনসহ 22 জন শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে রাঙা। এর প্রতিবাদে পরদিন শনিবার থানার সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যানকে বাঁচাতে আমিনুল ইসলাম রাঙা এবং তার অনুসারীরা এ মামলা করেছেন। এর মাধ্যমে তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করছেন। জানিয়ে দিব, আটকে আছে প্রত্যাবর্ষণ, ঢুকছে আরও রোহিঙ্গা। সহিংসতা বেড়েছে রাখাইন রাজ্যে। বিভিন্ন সময় বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায় নানা উদ্যোগ নিলেও এখন পর্যন্ত রোহিঙ্গারা নিজ দেশে মিয়ানমারে ফিরে যেতে পারেনি। কূটনৈতিক এবং আইনি প্রক্রিয়ার পাশাপাশি মিয়ানমারের সঙ্গে বিভিন্ন সময় আলোচনার পরও সংকটের কোনো সমাধান হয়নি। বরঞ্চ আবার নতুন করে রাখাইন রাজ্যে সহিংসতা বাড়ার কারণে বাংলাদেশে ঢুকে পড়ছে আরও রোহিঙ্গারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ব্যাপক সংঘর্ষ। কারাগারে বন্দী থাকা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানীতে হাজার হাজার মানুষের বিক্ষোভ শুরু হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই রোববার 8 সেপ্টেম্বর ইসলামাবাদে এই বিক্ষোভের আয়োজন করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর এবার বড় কোনো বিক্ষোভ করছে পিটিআইয়ের নেতারা। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বদির ভাতিজা মাদক কারবারি শাহজান মিয়া গ্রেপ্তার। কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা এবং তালিকাভুক্ত মাদক কারবারি টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গতরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করতে দেখা গেছে শাহজান মিয়াকে। তার বিরুদ্ধে সহিংসতা এবং মাদকসহ একাধিক মামলা রয়েছে। রাজশাহীতে মাসুদ হত্যা নিয়ে আওয়ামী লীগের বিবৃতি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল মাসুদকে হত্যার নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ। রোববার 8 সেপ্টেম্বর দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এক বিবৃতিতে সব তথ্য জানান।
নাসিম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল আল মাসুদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক দশক আগে 2014 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ক্যাডাররা পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে মাসুদের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলে। এরপর থেকে একটি কৃত্রিম পায়ের সাহায্যে তিনি পঙ্গু জীবনযাপন করছিলেন। মাসুদ মাত্র 5 দিন আগে মাসুদ প্রথম কন্যা সন্তানের জনক হন। তিনি সদ্যজাত কন্যা সন্তানের জন্য ওষুধ কিনতে বাসা থেকে বের হয়েছিলেন। ঠিক সেই সময় সংঘবদ্ধভাবে হামলার শিকার হন মাসুদ। প্রথমে তাকে বস্তায় ভরে পেটানো হয়, এরপর রাজশাহীর বোয়ালিয়া থানায় নিয়ে তাকে ফেলে রাখা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এ ধরনের পৈশাচিক কর্মকাণ্ড আইনের শাসন সুস্পষ্ট অবনতি। এমনকি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হয়নি। মাটিতে ফেলে রাখা মাসুদ বারবার পানি পান করতে চাইলেও খুনিরা ন্যূনতম সহানুভূতি দেখায়নি। মাটিতে ফেলে রেখেই মাসুদের মৃত্যু নিশ্চিত করে। এ সময় তিনি বলেন, এটাকে অনেকেই গণপিটুনি হিসেবে অভিহিত করার চেষ্টা করছে, অথচ এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড, যে কারণে পানি পান করতে না দিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে মাসুদকে। সুতরাং সকলের প্রতি আহ্বান জানাই, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এই হত্যাকাণ্ডে ছাত্র জনতার হাতে মৃত্যু বা গণপিটুনিতে মৃত্যু হিসেবে অভিহিত না করার। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। এ সময় তিনি বলেন, যেখানে গুরুতর অপরাধের জন্য সাধারণ কোনো আদালতেই পঙ্গু ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হয় না, সেখানে মাসুদকে এভাবে পিটে হত্যা মানবাধিকার চরম লঙ্ঘন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিপ্রায় যাবতীয় গণতান্ত্রিক মূল্যবোধ বিসর্জন দেওয়ার যে চর্চা চলছে তা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এভাবে নির্বিচারে মানুষকে হত্যার জন্য গভীর বিপর্যয় ডেকে আনবে। আমরা এই হত্যার মহোৎসব বন্ধ করার দাবি জানাচ্ছি। আইন নিজের হাতে তুলে নিয়ে নৃশংস বর্বরতা প্রদর্শনী আর দেখতে চাই না। পরিচয়হীন 104 অভাগা। গত 4 আগস্ট দুপুর 2টায় রাজধানীর জুরাইনে কবরস্থানে একজনকে ফোন করে বলা হয় কয়েকটি লাশ দাফন করা হবে। জুরাইনের কবরস্থানে অজ্ঞাত 10 লাশ দাফনের চেষ্টা করেন ওসি। জোর করে 5 জনের লাশ দাফন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অজ্ঞাত 75 লাশ দাফন করা হয় রায়ের বাজারে। খাতা কলমে 69। 1 থেকে 11 আগস্ট দাফনের হিসাব নেই রায়ের বাজারে। আজিমপুরে জুরাইনে রেজিস্টার খাতা নিয়ে গেছে কর্পোরেশন, ভুয়া কাগজপত্র বানিয়ে দাফন করা হয়েছে মরদেহ। রেজিস্টার খাতা সহ আহত নিহতদের প্রমাণাদি নিয়ে গেছে পুলিশ। তুলে নেওয়ার ভিডিও থাকলেও খোঁজ মেলেনি শাকিলের। প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় এর বাইরে জুরাইন কবরস্থানে আরও 5টি অজ্ঞাত মরদেহ দাফন করা হয়েছে। সেগুলো স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জোর করে দাফন করেছেন। একটি সূত্রের মাধ্যমে অজ্ঞাত দাফনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 10টি লাশ ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক রাজপথে নেমে আসা ছাত্র জনতার। ওই লাশগুলি দাফন করেছে পুলিশের ওসি। আন্দোলন দমাতে মরিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তারা। হত্যাযজ্ঞের প্রমাণ ধ্বংস করতে লাশগুলো জ্যান্তন ধরনের মাটি চাপা দেওয়ার চেষ্টা করছিলেন পুলিশ কর্মকর্তা। তবে ইনচার্জ আমিনুল ইসলামের দৃঢ়তায় জুরাইন কবরস্থানে তা সম্ভব হয়নি। ওই 10টি মরদেহ নিয়ে পুলিশ এরপর কি করেছিল তা উদ্ঘাটন করা অসম্ভব। সেগুলো কোথায় দাফন করা হয়েছিল কিংবা আদতে তা করা হয়েছে কিনা তা জানতে 1 মাস ধরে অনুসন্ধান চালিয়েছে কালবেলা। জুরাইন কবরস্থানে গোরখোদক হিসেবে কাজ করেন এমন কয়েকজনের সঙ্গে আলাপ করা হয় ছদ্মবেশে। তবে কোনোভাবেই তারা দাফন সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাননি। এরপর যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসিকে খুঁজে বের করার চেষ্টা করা হয়, কিন্তু তার ব্যক্তিগত মোবাইল নম্বরটি বন্ধ। ব্যাচমেটদের মাধ্যমে খোঁজ নিলেও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না ওসি আবুল হাসান এখন কোথায় আছেন। গত 31 আগস্ট আবুল হাসানকে প্রশ্ন লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়। মেসেজটি সেন্ড হয়েছিল, কিন্তু এ সময় পর দেখা যায় তিনি তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি মুছে ফেলেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী এর বাইরে জুরাইন কবরস্থানে আরও 5টি অজ্ঞাত মরদেহ দাফন করা হয়েছে। সেগুলো স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জোর করে দাফন করেছে। এছাড়া দক্ষিণ সিটি অঞ্চলে 5-এর সহকারী সমাজ কল্যাণ কর্মকর্তা সাইদুর রহমান তখন জানিয়েছেন জুরাইনে কোনো অজ্ঞাত লাশ দাফন করা হয়নি, অথচ সেখানেও লাশ দাফন করা হয়েছে। জুরাইন কবরস্থানের সংশ্লিষ্ট 2 জন কর্মকর্তা কালবেলাকে বলেন নাম ঠিকানা ও পরিচয়বিহীন 5টি মরদেহ দাফন করা হয়েছে।
হয়েছে। কালবেলার প্রতিবেদকেরা গত মাসের 15 তারিখের পর থেকে এ পর্যন্ত 4 দিন যান আজিমপুর কবরস্থানে। সেখানে কোনো বেয়ারিশ কিংবা অজ্ঞাত লাশ দাফন হয়নি বলে জানায় কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম। তবে গত 20 আগস্ট হাফিজুল ইসলামের কাছে লাশ দাফনের রেজিস্টার খাতা দেখতে চাইলে তিনি পরদিন যেতে বলেন। তবে 22 আগস্ট কবরস্থানে গেলে জানানো হয় রেজিস্টার খাতা কর্পোরেশনের ঊর্ধ্বতনেরা নিয়ে গেছেন। গতকাল রোববার পর্যন্ত আজিমপুর কবরস্থানে যোগাযোগ করা হলেও রেজিস্টার খাতা কর্পোরেশনের রয়েছে বলে জানানো হয়। একই ঘটনা ঘটে আশুলিয়ায়। সেখানে 60টি মরদেহ পুলিশ গাড়িতে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তবে 7, 10 কিংবা 5টি লাশের এমন ঘটনা এখানেই শেষ নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শুধু রাজধানী থেকেই নিখোঁজ হয়েছেন অনেকেই, যাদের এখনও খোঁজ মেলেনি। আওয়ামী লীগ নেতাকে বাঁচাতে ছাত্রদের উপর গুলি করেছে বিএনপি নেতা। রংপুরের পীরগাছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতাকে বাঁচাতে শিক্ষার্থীদের উপর গুলি চালায় উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙা। 22 শিক্ষার্থীর নামে মামলা করেছেন তিনি। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। শিক্ষার্থীরা উল্টো বিক্ষোভ শুরু করেছেন থানার সামনে। এর প্রতিবাদে পরদিন শনিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যানকে বাঁচাতে আমিনুল ইসলাম রাঙা মামলা করেছেন। এর মাধ্যমে তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছেন।